হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে রান্নাবাড়া অনেক কিছু করতে হবে, কারণ আমাদের বাড়িতে একজন আসবে। তো তার জন্যই কিছু রান্নাবাড়া করতে লাগবে। যেহেতু অনেকজন, তো আমি অনেকটা রান্না করবো, একটু একটু করে রান্না করবো, তার জন্য বেশি পদ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে মাছের চর্বিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এই চর্বিগুলো দিয়ে আজকে বরবটি ভাজা করব। তা বরবটিগুলো আমি এখন কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ কি একটু ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেবো, যেহেতু এখনকার সবজিতে প্রচণ্ড পরিমাণে সার ওষুধ দেওয়া থাকে, সেই জন্য আমি এটাকে একটু জলটা ছাড়িয়ে নিচ্ছি। তো আর আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে সকালে আমরা ভাত খাওয়ার জন্য সেদ্ধ করব। এগুলো সিম আছে, আলু, আর এখানে আছে পেঁপে, গাজর। তা আমি সবগুলোকে মিলিয়ে এখন সেদ্ধ দেব। আর এখানে মাছের পেঁয়াজি করব, তো এখানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে মাছ পেঁয়াজির জন্য আমি পেঁয়াজগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে তারপর আমি এটার মধ্যে মশলা দেব, নুন, হলুদ দিয়ে আরেকটা বেসিক যে মশলা হয় এটা আমি দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। তারপর আমি একটা বেসিক মশলা করব। এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, এতটুকুই। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা আমি এখন ওইটার মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে পেস্টটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি এটাকে কষাতে থাকবো। এটা কষিয়ে আসলে তারপর আমি মাছগুলোকে দিয়ে ঝোলটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। তারপর এখানে মেথি শাক ভাজা করব। আমি মেথি শাকগুলোকে কেটে নিয়েছি। এগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আমাকে। আর এখানে আমি কালো জিরে আর রসুন একটু দিয়েছি তেলটার মধ্যে দিয়ে, শাকগুলা দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর শুকনো লঙ্কাও দিয়েছিলাম ফোড়নের মধ্যে। তো এটা নামিয়ে নেব ভাজা ভাজা করে। আর এখানে দেখো পেঁয়াজগুলি ভাজা করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি ভাজতে এরকম কিছু লাগে না, আমি জাস্ট একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালি জিরা সম্বার দিয়েছি। তো দিয়ে আমি পেঁয়াজগুলিটা ভাজা ভাজা করে নেব। আর এখানে দেখো আমি শুটকি মাছের ঝোল করব। তো এখানে শুটকি মাছের জন্য আমি আলুগুলা কেটে আমি রেখে দিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এখানে শুটকিগুলাকে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছিল, একটা এখানে আছে, আরেকটা নেব। দুটো পেঁয়াজ দিলে হয়ে যাবে। অনেকে আছে আবার বেশি দেয়, বেশি দিলেও অসুবিধা নেই। আর এখানে পেঁয়াজগুলি ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে দেখো আলু ভাজা করে নিয়েছি আমি শুটকি মাছগুলোর জন্য, শুটকি মাছের ঝোলের জন্য। তো এখানে শুটকি মাছগুলোও ভেজে নিয়েছি। এখন তেলটা দিয়ে এটার মধ্যে থেতো করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু মশলা দেব, যে ধনে গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি আলু আর শুটকিগুলো দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। তো এরকমভাবে সিম্পলভাবে অনেকে ছিমের বিচি দিয়েও করে, তো যে আমি আজকে এইভাবে রান্না করব। আর এখানে আছে নিরামিষ সবজি রান্না করব। তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। সবজি কেটে নিয়ে আমি এখন এগুলাকে একটু ভাপ দিয়ে ফেলে দিব, জলটা দিয়ে বেসিক মশলা যা যা লাগে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব, কাঁচা লঙ্কা, আদা, এগুলো পেস্ট করে নেব। নিয়ে এবার মশলাটাকে দিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি এবার মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে বাস এই সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে একটু ঝোল দিয়ে, সবজিগুলো দিয়ে ঝোলটা দিয়ে একটু দেব, ঝোলটা দিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এতটুকুই হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, বাই বাই।